আপনি যখন বেসালা আপনারও একটা সম্মান আছে, যখন শাদী করলেন সম্মান আরো বেড়ে গেছে, যখন বাচ্চা হলো মা হলেন বাবা হলেন আপনার ইজ্জত আরো বেড়ে গেল, আর যখন তাদেরকে বিয়ে করানোর পরে নাতি হলো নাতিনি হলো আপনার সম্মান আরো উপরে বেড়ে গেছে। অর্থাৎ ইসলাম এমন একটি ধর্ম, ওই ধর্মে ঢুকলে ঢুকা থেকে শুরু করে যদি ৮০-৯০ বছর হায়াত হয় আপনার আস্তে আস্তে প্রমোশন হবে। কি হবে? ইজ্জতের প্রমোশন হবে, সম্মান তাজিমের প্রমোশন হবে। সেই প্রমোশন দেওয়ার মালিক কে? এটা জোরে বলুন কে? আল্লাহ দিন দিন আপনার ইজ্জত বাড়াচ্ছে। প্রাসঙ্গিক ক্রমে একটি কথা বলতেই হয়, ইদানিং ইয়াং জেনারেশনের মধ্যে কিছু বিয়ে শাদী হয়, বিয়ে ঠিকঠাক হয়েছে। এদিন এক যুবক আরেক যুবতী বিয়ে হয়েছে ৭-৮ বছর, আমার কাছে আসলেন যে হুজুর বিয়ে হয়েছে ৭-৮ বছর বাচ্চা হয় না। তা আমি বললাম বাচ্চা হয় না না আপনারা বাচ্চা নেন নাই? কোনটা? একটু করে হেসে দিলে বলে যে হুজুর আমি বিয়ে করছি তো, নতুন বিয়ের পরে আমার ওয়াইফ আবদার করছিল যে উনি পড়বে, পড়ালেখা করবে, উনি দাবি দিয়েছিল ওনার বাড়ি থেকে আমার মেয়েকে বিয়ে করলে পড়াইতে হবে। বেশ আলহামদুলিল্লাহ পড়বে, নলেজ অর্জন করবে, এটা তো আমাদের অধিকার, এটা আমাদের সম্পদ। নলেজ আমাদের লাগবে, এডুকেশন আমাদের লাগবে, ক্লাসিক্যালও লাগবে, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্স এগুলো আমাদের লাগবে। তাই বলছে সমস্যা কোথায়? বলে হুজুর বিয়ের পরে যখন পড়বে বলছে আমরা ডাক্তারি একটা পদ্ধতি ব্যবহার করেছি যেন বাচ্চাটা না হয়, বাচ্চা না হয়, না হলে ফরার ডিস্টার্ব হবে। কিসের ডিস্টার্ব? কথা বলুন না, কিসের ডিস্টার্ব? পড়ার ডিস্টার্ব হবে। তো কত বছর আপনারা দরজা বন্ধ রাখলেন? বলে যে আমরা ৫-৬ বছর বন্ধ রাখছি। এই ইদানিং ট্রাই করতেছি বাচ্চা হওয়ার জন্য, বাচ্চা হচ্ছে না। তো আমি বললাম বাচ্চা হওয়ার দরজা তো আপনারা বন্ধ করেছেন, আপনাদেরকে খুলতে হবে। দরজা তো আল্লাহ বন্ধ করে নাই, এটা শরীয়তের মধ্যে হারাম। কেউ যদি পড়ার দোহাই দিয়ে বাচ্চা হওয়াকে বন্ধ করে রাখে এটা শরীয়তে কবিরা গুনাহ। বড় বড় যত গুনাহ আছে এর মধ্যে একটা বড় গুনাহ হচ্ছে এই বাচ্চা না হওয়া, বাচ্চা আশাকে বন্ধ করে দেওয়া। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, সায়েন্টিফিক অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতি অবলম্বন করার পরে বাচ্চা বন্ধ রাখলেন, এখন আপনি বাচ্চা চাচ্ছেন, হচ্ছে না। এটা কি আপনার হুকুম মতো চলবে? আপনি যা বলবেন তা হবে, যখন চাইবেন তখন হবে না, যখন চাইবে তখন হবে। এটা তো আপনার এখতিয়ারে নাই, এটা তো সম্পূর্ণ আল্লাহর কুদরতের এখতিয়ারে। কথা বলেন না, কার এখতিয়ার? অর্থাৎ বাচ্চা হলে আপনার সম্মান বাড়তো, ইজ্জত বাড়তো, আপনি মা হতেন, আপনি বাবা হতেন, সম্মান বেড়ে যেত। তখন কোরআন আপনার পক্ষে কথা বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সমগ্র মানব জাতি, শুধু মুসলিম না, হিন্দু জাতির মধ্যেও মাকে বাবাকে সম্মান করে, ইহুদির মধ্যেও আছে, খ্রিস্টানের মধ্যেও আছে। আল্লাহ এখানে মুসলমান না বলে ইনসান বলেছে, ম্যানকাইন্ড বলেছেন, ম্যানকাইন্ড, নট বিলিভার্স। শুধু মুসলমান ইমানদার নয়, আমি সমগ্র মানব জাতির কুল কায়নাত সবাইকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি বিওয়ালিদাইহি হুসনান, তারা যেন মা বাবার সাথে বেয়াদবি না করে ভালো ভালো আচরণ করে। অন্য ধর্মের মধ্যেও মা বাবাকে সম্মান করে কি করে না? আল্লাহর কোরআন তাই বলছে।